হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তোমরা তো দেখেছো যে আমি মামা বাড়িতে এসেছিলাম আর আমি এখনো মামা বাড়িতেই আছি। আর আমি মামা বাড়িতে দুদিনের জন্য এসেছিলাম, তার জন্য আর কি কোনো জামা কাপড় আনিনি, একটি শার্ট পরে আমি চলে এসেছিলাম। আর কি আমার বড় মামার ছেলে আর আমি একই বয়সের, আর ওর যে শার্ট টি শার্ট আছে না ওটা আমার হয়ে যায়, তার জন্য আমি আর কি আনিনি। আর এই গরমে না কোনো জিনিস ক্যারি করতে ভালো লাগছিল না, তার জন্য আমি মাকে বলে দিয়েছিলাম যে আমার কিছু দিতে হবে না। যেহেতু সকালবেলা আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তার জন্য মাইমা তাড়াতাড়ি আমার খাবারটি দিয়ে দিয়েছিল। তারপর খাওয়া হয়ে গেলে আমি আর মামা ঘুরতে বার হয়ে গেছিলাম। আর এই যে পুকুরটি দেখছো না, এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কেননা আমি ছোটবেলাতে মামা বাড়িতে পড়াশোনা করতাম আর আমি যখন স্নান করতাম এই পুকুরটাতেই স্নান করতাম। সিরিয়াসলি এই পুকুরটা এতটা ডিপ ছিল না, ছোটবেলায় যখন আমি এখানে স্নান করতাম আমার আর কি দূরে যেতেই ভয় লাগতো। তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে মেন রোডে চলে আসি। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ না, এটাকে আর কি 70 বিঘা জমি বলা হয়। আর ভাই জায়গাটি এতটা সুন্দর না, তার জন্য বিকালবেলা এখানে প্রচন্ড ভিড় হয়। যেহেতু প্রচন্ড রোদ পড়ছিল তার জন্য আমি আর মামা একটি আমতলাতে চলে আসি। আর এখানে এসে দেখি দুটো ভাই আম পাড়ছিল। তারপর মামাও এদের সাথে পাথর নিয়ে আম পাড়ার ট্রাই করছিল। উপরে কিছুক্ষণ বসে হাওয়া খাওয়ার পর আমি আর মামা নিচে চলে আসি ফটোশুট করার জন্য। আর এই জায়গার ফটোগুলি হয়তো তোমাদের এতক্ষণ দেখাও হয়ে গেছে। আর এতটা রোদ গরমের মধ্যে আর ভিডিও করা হয়নি, আমরা বাড়িতে চলে এসেছিলাম। রোদ গরম থেকে এসে চোখে মুখে জল দেওয়ার যা মজা তোমরা তো সবাই জানো। চলো এখান থেকে একেবারে কাল সকালে নিয়ে যাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ সকালে আমি সবে ঘুম থেকে উঠেছিলাম, কেননা আমার একটি নানু ভাই আমাকে ডাকছিল। আর ভাই সেদিন রাতে ভিডিও এডিট করতে করতে প্রায় 2টো বেজে গেছিল, তার জন্য আর কি সকালে ঘুমও ভাঙছিল না আমার। আর এত তাড়াতাড়ি কষ্ট করে উঠতে হলো, কেননা আমার নানু ভাই এক জায়গাতে যাবে আর নিয়ে যেতে হবে তার জন্য। আর আমার ফ্রেশ হয়ে বাইক বার করা কমপ্লিট। আর এবার আমরা এখান থেকে বার হব। যেহেতু বাইকে দুটো নানু ভাই ছিল তার জন্য আমি কিছু রাস্তা শুট নিতে পারিনি। আর কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম, যেমন কি এই ফলের দোকানের এখানে দাঁড়িয়েছিলাম, তার জন্য এখানে আর কি ভিডিও করতে পেরেছিলাম। আর এখানেও না কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখান থেকে বার হয়ে এসেছিলাম। আর ওই বাজার থেকে বেশি দূরও ছিল না, তার জন্য আমরা তাড়াতাড়ি এখানে চলে এসেছিলাম। আর এটা আর কি আমার একটি মামিমার বাবার বাড়ি। আর যেহেতু ওই নানুটার শরীর খারাপ ছিল তার জন্য আমরা আর কি দেখতে এসেছিলাম। তারপর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা এখান থেকে বার হয়ে এসেছিলাম, কেননা এখান থেকে যাওয়ার পর আমি বাড়িতে যাওয়ার জন্য বার হব। তো চলো আর কি এখান থেকে এবার মামা বাড়িতে যাওয়া যায়। বাড়িতে আসার পর বাইকে যেহেতু প্রচন্ড কাদা লেগেছিল তার জন্য আমি বাইকটা আর কি হালকা ধুয়ে নিয়েছিলাম। যেহেতু ঘরে তুলতে হবে তার জন্য আর কি কাদা অবস্থায় তো তোলা যায় না, তাই আমি বাইকের টায়ার গুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে আমি খেতে চলে যাই, কেননা আমার লেট হয়ে যাচ্ছিল, তার জন্য মাইমাও তাড়াতাড়ি খাবারটি দিয়ে দিয়েছিল। যেহেতু ট্রেন টাইমের বিষয় ছিল তার জন্য আমি আর কি বেশি লেট করিনি, আমি ওখান থেকে বার হয়ে এসেছিলাম। আর মোড়ের মাথার এখানে এসে আমি অটোর জন্য ওয়েট করছিলাম, তার মধ্যে আমার ভাই চলে এসেছিল। আর আমার মোবাইলের ডেটা শেষ হয়ে গেছিল, তার জন্য আমি ভাইকে বললাম যে আমার রিচার্জ করে দে 19 টাকা, তার জন্য রিচার্জ করে দিচ্ছিল। আর রিচার্জ করা হয়ে গেলে কিছুক্ষণ পরই অটো চলে এসেছিল আর আমি অটোতে উঠে গেছিলাম। এবার এখান থেকে আমি যাব মসলান্দপুর স্টেশনে। দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে যাব টিকিট কাটতে। আর আমার টিকিট কাটা হয়ে গেছিল, তার জন্য আমি 2 নম্বর স্টেশনে এসে ওয়েট করছিলাম। এবার এখান থেকে ট্রেনে উঠে আমরা বনগাঁতে যাব, তারপর ওখান থেকে যেতে হবে আমাকে বাড়িতে। আর ভাই মসলান্দপুর স্টেশনে ভিড় হবে না এটা কি কখনো হয়? ভিড়ের জন্য আর কি ভিডিও নিতে পারিনি। আর এই যে ক্লিপটি দেখছো এটা আর কি চাটপাড়াতে এসে করা হয়েছিল। আর আমি বনগাঁ স্টেশনে চলে আসছি। আর 1 নম্বর কিংবা 2 নম্বরে রানাঘাট লোকাল দেবে, আর ওখান থেকে আমার ট্রেনটি ধরতে হবে। যেহেতু গলাটি শুকিয়ে গেছিল তার জন্য আমি এই দোকান থেকে একটি লিচি নিয়ে নিয়েছিলাম। আর আমার লিচি খেতে খেতে তার মধ্যে ট্রেনটাও চলে এসেছিল। চলে এখান থেকে এবার যাওয়া যাক। আর আমি এখান থেকে যাব এখন বাড়িতে। যেহেতু বনগাঁ থেকে আমাদের গ্রামে আসতে বেশিক্ষণ লাগে না, তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। চলো এবার এখান থেকে আমি বাড়িতে যাব। রাস্তায় আমার এই ভাইটির সাথে দেখা হয়ে গেছিল, আর ভাই বললো যে চল তোদের ওইদিকে যাব, তার জন্য ভাইয়ের টোটোতে উঠে গেছিলাম। আর এই যে আমার পাশে তোমরা যে সারের বস্তাটি দেখছো, আর কি ভাই জমিতে সার ছড়াবে তার জন্য আমাদের এইদিকে এসেছিল। আর তোমরা কে কে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। তো দেখা হচ্ছে এমনই একটি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।